অংশগ্রহণ মানে মানবিক রাজনীতি, সত্যি কি না? এখানে যারা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং মহানগর বিএনপি গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করলো আজকের কুয়াশা। চারদিকটা কুয়াশার চাদরে মোড়ানো, যেন বৃষ্টি ঝরছে, এরকম টপ টপ করে কুয়াশা পড়ছে। মিস্ত্রিরাও আজকে অনেক বেলা করে কাজে এসেছে। এত পরিমাণ কুয়াশা, সামনে কি আছে দেখাই যাচ্ছে না, তো কাজে কি করে আসবে, সেজন্য ১ ঘন্টা লেটে কাজে এসেছে তারা। আমিও একটু উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম কাজের কি অবস্থা। তো কুয়াশার জন্য খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। হাড় কাঁপানো শীতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমার এতটুকু বয়সে আমি এরকম শীত আর কখনো পাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে নতুন একটা লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার এই লাইফস্টাইল ব্লগটি যদি আপনার কাছে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভিডিও শুরুতেই। আর যারা অলরেডি লাইক করে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এমনিতে তো প্রচণ্ড ঠান্ডা, তার উপরে আবার আমার শীতটাও একটু বেশি। শীতের দিন আমার শীত যেমন বেশি, গরমের দিন আমার গরমও তেমন বেশি। আমি কিন্তু শীতের জন্য আমার কাজগুলোও দেখতে পারছি না, উপর থেকে যতটুকু দেখা যায়। তো এখন একটু নিচে নেমে এলাম, সাবমার্সিবলের যে জায়গাটা ওইটাকে ঢালাই দেওয়া হয়েছে, ওইটা একটু দেখলাম কাছ থেকে। আজকে হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিটা নিচে ঢালাই দেওয়া হবে, তো প্রসেসিং চলছে আর কি। সকাল থেকে মিস্ত্রিরাও এসেছে আজকে অনেকজন, যদিও একটু লেটে এসেছে, তবে মানুষ এসেছে অনেকজন। এই তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বাড়ির কাজ কতটুকু হলো। এটা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কি থাকবে আর কি, সিঁড়ির নিচে হবে রিজার্ভ ট্যাঙ্কিটা। আর এদিক থেকে হচ্ছে মাটি ফেলা হচ্ছে, একবার কেটে উঠানো হয়েছে, এখন আবার ফেলা হচ্ছে। আমাদের যে ফ্লোরটা, এই যে সেফটি ট্যাঙ্কিটার যে মানে এর উপর থেকে আমাদের ফ্লোর হবে, মানে এটার উপরে ঢালাই হবে, সেখানে হবে আর কি ফ্লোরটা। তার মানে কত মাটি আরও ফেলতে হবে বুঝতেই তো পারছেন। এখন আমি বাসায় চলে এসেছি। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, দাওয়াত আছে সপরিবারে। তো আমি যে ড্রেসটা পরবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ড্রেসটা আড়ং থেকে নেয়া, ড্রেসটার সাথে ম্যাচিং করে আড়ং থেকে নেয়া একটা মালাও নিয়েছি। অনেক দিন পর একটু গুছগাছ হয়ে বের হওয়ার চেষ্টা করছি। স্লিপারটাও কিন্তু আড়ং থেকে নেয়া, আর ড্রেসের সাথে ম্যাচিং করে এই শালটাও আমি আড়ং থেকেই নিয়েছি। আমাদের সমাজে নারীর 40 বছর বয়সে নারীর জীবন শেষ, এটাই কিন্তু অনেকে মনে করেন, কিন্তু আমি মনে করি না, নারীর জীবন 40-এ শেষ হয়ে যায় না। 20 বছর বয়সে মেয়েরা ছোটে কিন্তু স্বপ্নের পিছনে, আর 30 বছর বয়সের নারীরা দায়িত্ব পালন করতে করতে, সন্তান পালন করতে করতেই কিন্তু তাদের সময়টা ফুরিয়ে যায়। আর 40 বছরে এসেই কিন্তু নারী হাঁটেন নিজের দিকে, নিজের মানসিক শান্তির দিকে নারী হাঁটেন। 40 বছরে এসে একজন নারী তার হারানো হাসি ফিরে পেতে চায়। তাই নারীর জীবন 40-এ শেষ হয়ে যায় না, নারীর জীবন 40 থেকেই শুরু হয়। আপনাদের সাথে অনেক কথা বলছি, অনেক গল্প করছি, অনেক বকবকও করছি অনেক দিন পর। যারা আমার এই বকবক করা শুনে এখনও আমাকে ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো আমি কিন্তু রেডি হয়ে গাড়িতেও উঠে গেলাম, আর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চলে এসেছি কিন্তু গাজীপুর ছুটি রিসোর্টে। অনেকেই গাজীপুরটাকে না একটু কেমন চোখে দেখেন, কিন্তু এই গাজীপুরেই কিন্তু আমাদের টাকা তৈরি হয়। গাজীপুরে বহুত শিল্প কারখানা রয়েছে, যা এখান থেকে আমাদের পুরা দেশটা পরিচালনা করে। গাজীপুরে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এটা কিন্তু বাংলাদেশের আর কোথাও নেই এত পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি। তো যাই হোক, নিজের এলাকার একটু সুনামও করে নিলাম ব্লগের মধ্যে। আর এখন তো গাজীপুরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট হয়েছে, আর আমরা আজকে এসেছি গাজীপুর সুটি রিসোর্টে। তো আমরা আজকে এসেছি তাপসী চৌধুরী ভাবির নিমন্ত্রণে ওমেন্স ডে আউট প্রোগ্রামে। তো আজকে কিন্তু আমাদেরকে পিঠাও খাওয়ানো হবে, এখানে অনেকগুলো চুলা দেখতে পাচ্ছেন।
শীতের জন্য খুব একটা এনজয় করতে পারছিলাম না, কারণ আমি তো শীত বানু। আমার বোন আমাকে খ্যাতি দিয়েছে শীত বানু। আসলেও আমার অনেক শীত লাগে। দেখেন আমার মেয়ে দোলনায় দুলছে, ওর কিন্তু খুব একটা শীত নেই। শীতের কাপড় এনেছে বাট সেটা গাড়িতে গায়ে নেয়নি, কিন্তু আমি অনেকগুলো পরে নিয়েছি, তারপরেও আমার অনেক শীত লাগছে। যাই হোক, অনেক দিন পরে বাসা থেকে বের হয়ে একটু রিফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে। আর মেয়ে তো এখন আমার কাছেই আছে, মেয়েকে নিয়েই কিন্তু এসেছি। আর মেয়ে জামাই আছে দিনাজপুরে এলিফিতে। অনেকেই একটা বিষয় জানতে চেয়েছেন যে আপু এলিফি কি, আমরা আসলে ঠিক বুঝতে পারিনি। আমি আপনাদের অনেকের কমেন্টের উত্তর দিয়েছি, তবে আজকের ভিডিওতে বলে দিচ্ছি। এলিফি আইইউবি ইউনিভার্সিটির একটা কোর্স। বিবিএ একদম ফাইনাল টার্মে আছে আমার মেয়ের জামাই, তো ফাইনাল টার্মের আগেই এই এলিফিটা করতে হয়। তো সেই জন্যই তাকে এই কোর্সটা করার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছেন সবাই। আর অনেকেই কমেন্ট করেন যে আমার মেয়ের জামাই কি করে, পড়াশোনা করে। আপনাদেরকে আমি আসলে খোলামেলা ওইরকমভাবে বলি না, কারণ আমি কিন্তু বলি যে পড়াশোনার কারণে আসতে পারছে না, এটা তো বলেই দিচ্ছি, সেজন্য ওইরকমভাবে আর বলার প্রয়োজনও মনে করিনি। তো এলিফি আইইউবি ইউনিভার্সিটির একটা কোর্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা মা মেয়ে কিন্তু একটু ঘুরছিলাম, আইমান আমাদেরকে একটু ক্যামেরায় ক্যাপচার করছিল। ছুটি রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, আমরা একটু ঘুরছিলাম, একটু পিকচার তুলছিলাম। এখানে কিন্তু নাইট স্টেও করা যায়, অনেকেই আছে বা ছিল দেখতে পাচ্ছিলাম। তো আমরা যেহেতু একটা প্রোগ্রামে এসেছি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই ছিলাম। এরপরে আমরা চলে এলাম মূল প্রোগ্রামে। গাজীপুর যারা চিনেন তারা কিন্তু এম মঞ্জুরুল করিম রনি ভাইকে সবাই চিনেন। তো আমরা কিন্তু আজকে ওনার সহধর্মিনী তাপসী চৌধুরী ভাবির নিমন্ত্রণেই ওমেন্স ডে আউট এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চলে এসেছি। তো এই ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রামে জয়েন করলাম, খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছিল, আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছিল অনেক দিন পর। সুমন ভাই স্টেজে উঠে বলছিলেন যে রনি ভাই এবং তাপসী ভাবি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তো এটা শোনার পর আরও ভালো লাগছিল, ওনাদেরকে কাছ থেকে দেখতে পারবো। এতদিন কিন্তু ওনাদের নাম শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। বাস্তবে দেখা হয়ে বুঝতে পারলাম দুইজন মানুষই অমায়িক মানুষ। ভাবি তো অসাধারণ একজন মানুষ। আর এদিক থেকে ওর বাবা সুমন ভাই এবং ওর বাবার আরও কিছু ফ্রেন্ড সার্কেল, দলীয় লোকজন সবাই মিলে ফটোশ্যুট করছিল। আপনারা সামনের কিছু আসন সিনিয়র নেতৃবৃন্দের জন্য সংগঠিত করা হচ্ছে, আপনি এই আসনগুলো ছেড়ে আপনারা বসবেন আশা করি। আর সবার একটু মঞ্চটা ছেড়ে দিতে, মঞ্চটা সবার একটু ছেড়ে দিতে হবে ভাই। সম্মানিত উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা পথও দেখাতে পারি, কি পারি না? একজন রাজনীতিবিদদের স্ত্রী মানে শুধু হাসি মুখে প্রত্যেকটা অনুষ্ঠানে হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে ছবি তোলা না, রাইট? এর মানে হলো ভয়াল সংকটের রাতে শক্ত থাকা, ভয়ের সময়ে সাহস জোগানো, আর ভুল পথে গেলে সত্যটা বলার সাহস রাখা। আমরা বলি তো, রাইট? তো অনেক সময়ে আমরা চুপ থাকি, কারণ আমরা ভাবি আমাদের আর বলার কি আছে, আমরা কি বা বুঝি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, রাজনীতিতে নারীর অংশগ্রহণ মানেই মানবিক রাজনীতি। সত্যি কি না? ভাইদেরকে আমন্ত্রণ জানাতে পারি নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো এখানে যারা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ,
এরপরে পরিচয় পর্ব শেষ হয়ে গেল। রনি ভাই এবং তাপসী ভাবি প্রত্যেকের টেবিলে গিয়ে সবার সাথে পরিচিত হয়েছেন এবং অনেক অনেক অমায়িক মানুষ দুইজন। অনেক ভালো লেগেছে ভাইয়া এবং ভাবির সাথে পরিচিত হয়ে। এরপরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমরা অনেক বেশি ক্ষুধার্তও ছিলাম, কারণ অনেক বেলাও হয়ে গিয়েছিল। খাবারটাও অনেক বেশি মজার ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করার পর সুইমিং পুলের দিকে চলে আসলাম। এই শীতের মধ্যে তো আর সুইমিং করা কখনোই পসিবল না। আইমানকে অবশ্য আমি বলেছিলাম আসার আগে যে সুইমিংয়ের জন্য ড্রেস নিয়ে নাও, বললো যে না মা, অনেক শীত, সুইমিং আসলে করা পসিবল না। তো যাই হোক, একটু ঘুরে দেখে যাচ্ছি। নেক্সট টাইম হয়তো আবার কখনো আসবো গরমের দিনে। এরপরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা খাওয়ার ধুম, অনেক কিছুই ছিল। তারপরে আবার হচ্ছে লটারি ছিল। আমাদের লটারির টিকিটটা আমরা কি করব, আর আমরা থাকতে পারছি না, অনেক বেশি শীত, আর আমার তো বাড়িতে কাজ চলছে। তো ওর বাবা বলল যে চলো, অনেক তো ঘোরা হয়েছে, এবার চলে যাই। তো আমরা এখন কিন্তু বের হয়ে যাচ্ছি। আমরা যখন এসেছি তখন একটা গাড়ি, আমাদের গাড়িটাই সবার প্রথমে এসেছে। আমরা একদম জাস্ট টাইমে এসে পৌঁছেছিলাম। 10টায় টাইম দেওয়া হয়েছিল, আমরা 10টায় গেটে ছিলাম। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। আজকে গাজীপুর ছুটি রিসোর্টে এসে অনেক ভালো লাগলো। যদিও আমরা প্রোগ্রামটা শেষ করে যেতে পারিনি, যতটুকু সময় ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা করছি। একবার যেতে যেতে ভাবছিলাম যে আম্মার কবরটা দেখে যাব, অনেক দিন যাওয়া হয় না। পরে আবার দেখছি যে টাইম শেষ, মিস্ত্রিদেরকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে। ওরা 5টা কি 6টার বেশি কাজ করে না। যেদিন ঢালাই থাকে সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করে। তো সেজন্য আর আজকে যাওয়া হলো না আম্মার কাছে। এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। ওই দিন এসে আর আপনাদের সাথে কিছুই ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করতে পারিনি। প্রচণ্ড শীতের মধ্যে আমি আর আসলে সাইডেও যাইনি। পরের দিন সকালবেলায় আমি ছাদে উঠেছি কাপড় নাড়ার জন্য। ছাদ থেকে আপনাদেরকে একটু ক্যামেরায় ক্যাপচার করে দেখাচ্ছি। আমাদের রিজার্ভ ট্যাঙ্কিটা ঢালাই করা হয়েছে। আর আজকে কিন্তু মাশাআল্লাহ সকাল সকাল অনেক রোদ উঠে গিয়েছে, আর রোদের তেজটাও অনেক ভালো ছিল। রোদটা গায়ে লাগিয়ে এত ভালো লাগছিল, আমি একটু নিচে নেমে এসেছি। আর এটা হচ্ছে আমার বাড়ির পিছনে পুকুর আছে একটা, সেই পুকুরটা কি সুন্দর, হাঁসগুলো সাঁতার কাটছে, তাই না? খুব ভালো লাগছে। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা মনোরম দৃশ্য। ক্যামেরায় ক্যাপচার না করে আমি পারলাম না। এই পুকুরেও আমার বোনের হাজব্যান্ডের অংশ আছে। পিছনের এই জমিগুলা কিন্তু তুলি এবং তুলির চাচা শ্বশুর, মানে ওদের শরিকদেরই সব। আর এই যে দেখেন আকাশে আমার কবুতরগুলো উঠছে। সকালবেলায় রোদ দেখে মুক্ত আকাশে ডানা মেলে উঠছে ওরা। কত সুন্দর সিম হয়ে রয়েছে, লাউ। সব সবজি করে সুন্দর, শীতের দিন অনেক সবজি হয়। লাল শাক লাগাইছে এখানে। এই যে তুলির বাড়ি, আর এটা হচ্ছে এই যে গোয়ালঘর। এটার মধ্যে গরু পালে। এখন ক্যামেরায় যতগুলো বাড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু তুলির বাড়ি, সবগুলোই কিন্তু ভাড়াটিয়ারা আছে। আমি ছাদ থেকে আপনাদের সাথে হয়তো একদিন শেয়ার করেছিলাম। পিছনের এই এরিয়াটা আমার অনেক বেশি পছন্দের। আমি যখন এখানে জমি কিনে নিই তখন থেকে আমি খুব পছন্দ করি এই পিছনের এই সাইডটা। এই জমিটাতে কিছু লাল শাক, পালং শাক করা হয়েছে। তো আমাদের তো এখানে কাজ চলছে, মিস্ত্রিরাও কাজ করছে। তো এই তো আমি এখানে বসে রোদে মিস্ত্রিদের কাজও দেখছিলাম, আর ক্যামেরায়ও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর মনে মনে ভাবছিলাম এই রোদের মধ্যে বসে যদি রান্নাটাও সেরে ফেলতে পারতাম, ইস কি ভালোই না হতো। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।